তোমাদের অনেকের মনে হয়তো এই প্রশ্নটা আসছে যে আমার পোর্টফোলিওতে তো গোল্ড ভালো রিটার্ন দিচ্ছে, তাহলে কি এখন কিছু গোল্ড বিক্রি করে প্রফিট বুক করব না করব না? কারণ গত কয়েক বছর ধরে গোল্ড কিন্তু লাগাতার বাড়ছে। আর কতটাই বা বাড়বে, কিন্তু যদি আমি বিক্রি করি আর গোল্ড না করে বরঞ্চ আরও বেড়ে যায়, তাহলে তো হাতে থাকা সুযোগটাও মিস হয়ে গেল। গত এক বছর ধরে সবাই বলছে গোল্ড করবে গোল্ড করবে, কিন্তু বাস্তবে তো গোল্ড করছেই না। এই কনফিউশনটা যদি তোমাদের মনে থাকে যে গোল্ড বিক্রি করব না ধরে রাখবো না আরও কিনবো, এই সিদ্ধান্ত নেওয়ার প্রসেসটাই আজকে আমি তোমাদের বোঝাবো। কিন্তু ডিসিশন তোমাদেরকে নিতে হবে। তো হ্যালো গাইস, আমি হচ্ছে কৌশিক এবং তোমাদের হচ্ছে কষ্টতেই কোটি। আমি শুধু ডেটা আর যুক্তিটা দেবো। প্রথমে তোমাদের গোল্ডের ইতিহাসটা বলি। আগে গোল্ডই ছিল টাকা, পরে গোল্ডের উপর ভিত্তি করে টাকা ছাপা হতো। 1970-এর পর গোল্ড আর কারেন্সি আলাদা হয়ে যায়। গোল্ডের দাম বাড়া মানে আসলে হচ্ছে গোল্ডের ভ্যালু কিন্তু বাড়ে না, টাকার ভ্যালু কমা। তাই গোল্ড হচ্ছে ইনফ্লেশনের বিরুদ্ধে সেরা সুরক্ষা। ইতিহাসে দেখা গেছে ইনফ্লেশন যদি বাড়ে তাহলে কিন্তু গোল্ডও বাড়ে, ইনফ্লেশন কমলে গোল্ড পড়ে। কিন্তু 2025-এ ইনফ্লেশন কমেছে, তবুও কিন্তু গোল্ড বেড়েছে। এটা ইতিহাসে কিন্তু আগে কখনো দেখা যায়নি। ভবিষ্যতে এটা একটা ইকোনমিক স্টাডির কিন্তু বিষয় হয়ে দাঁড়াবে। গোল্ড বাড়ার বা তিনটে বড় কারণ বলি। এক নম্বর হচ্ছে সেন্ট্রাল ব্যাংক বাইং। সেন্ট্রাল ব্যাংক এখন ডলার কমিয়ে দিয়ে গোল্ড বাড়াচ্ছে। একে বলে ডি ডলারাইজেশন। আগে বছরে 400 থেকে 500 টন গোল্ড কিনতো। 2023, 24, 25-এ টানা 1000+ টন গোল্ড কিনেছে। 2026-এ প্রায় 755 টন কেনার সম্ভাবনা রয়েছে। দুনিয়ার মোট গোল্ডে 20% এখন সেন্ট্রাল ব্যাংকের কাছে। 2023-এ যেটা ছিল মাত্র 15%, মাত্র 2 থেকে 3 বছরে 5% বৃদ্ধি। এটা কিন্তু বিশাল ব্যাপার। 2 নম্বর কারণ হচ্ছে ইউএস ইকোনমি নিয়ে ভয়। ডলার কিন্তু এখনও বিশাল শক্তিশালী রয়েছে, কিন্তু বিশ্বের রিজার্ভে 57% কিন্তু ডলারে, 88% ফরেন এক্সচেঞ্জ লেনদেন ডলারে। সমস্যা কিন্তু ডলারে নয়, সমস্যা হচ্ছে ইউএস গভর্নমেন্ট বন্ডসে। ইউএসের ঋণ ভয়ঙ্করভাবে কিন্তু বেড়ে যাচ্ছে। রাজনীতিও কিন্তু অস্থির, তাই গ্লোবাল ইনভেস্টরদের ইউএস অ্যাসেটসের ওপর বিশ্বাস কমছে। 3 নাম্বার হচ্ছে ফোমো এবং স্পেকুলেশন। গোল্ডের নিজস্ব কিন্তু ভ্যালু আছে, কিন্তু এটা স্পেকুলেশনের বাইরে নয়। 2025 সালের শেষের দিকে ভয় পেয়ে প্রচুর মানুষ কিন্তু গোল্ড কিনেছে, হয়তো তার মধ্যে তোমরাও কিনেছো। গোল্ড ইটিএফ খুব সহজ হওয়ায় রিটেল ইনভেস্টাররা কিন্তু এর উপর বেশি ঝাঁপিয়ে পড়ছে। দেখবে গোল্ড ইটিএফ এখন 11,646 কোটি অল টাইম হাইতে চলে গেছে। প্রতি মাসে 3,741 কোটি টাকা আরও ইনভেস্ট হচ্ছে। এতক্ষণ আমরা গোল্ডের ভালো দিকগুলো দেখলাম, এখন একটা ঝুঁকির কথা বলাও খুব দরকার, যাতে তোমার কাছে শুধু প্রোস না, কনসটা একদম ক্লিন থাকে। এরপর তুমি নিজের সিদ্ধান্ত নিতে পারবে। দেখো, যারা গোল্ডে ইনভেস্ট করে তাদের মূল কারণ হচ্ছে সেফটি। কিন্তু যদি তুমি সেফটির জন্য গোল্ড কিনে রাখো, তাহলে একই সেফটি চিন্তা তোমার ইকুইটি পোর্টফোলিওতেও রাখা উচিত। যারা লং টার্ম ইনভেস্টার, যারা বোঝে যে কম্পাউন্ডিংটা আসলে কী, যারা বোঝে যে ডিভিডেন্ডের শক্তি কী, তারা জানে সময় গেলে কিন্তু ডিভিডেন্ডও কম্পাউন্ড হয়। আর এইভাবে ইকুইটি লং টার্মে ইনকাম তৈরি করতে পারে। এবার তোমাদেরকে গোল্ডের আসল রিস্কটা বলি। দেখো, এখন গোল্ডের মেন রিস্কটা হচ্ছে 1970 সালে গোল্ড প্রাইস একদম পিকে গিয়েছিল, কিন্তু তারপর কি হয়েছিল বলো তো? গোল্ড খুব তীব্রভাবে কিন্তু পড়ে, আর প্রায় 25 বছর ধরে গোল্ড সেই দামে আর কিন্তু ফিরতে পারেনি। 25 বছর মানে বুঝতে পারছো, একটা পুরো ইনভেস্টরের লাইফ টাইম। এরপর আবার এই একই ঘটনা দেখা যায় 2011 সালে। 2011-তে গোল্ড আবার পিক তৈরি করে, কিন্তু সেই পিক থেকে রিকভার করতে প্রায় 10 বছর সময় লেগে যায়। এখান থেকে মানুষের মনে খুব স্বাভাবিক একটা ভয় তৈরি হয়। আর এই ভয়টা কিন্তু একদমই ভুল না। সেই ভয়টা কী বলো তো? ভয়টা হচ্ছে যদি গোল্ডের দাম নিচে নামে, তাহলে খুব দ্রুত তোমার প্রফিট পুরো মুছে যেতে পারে। আর শুধু প্রফিট মুছে যাবে তাই নয়, হয়তো অনেক বছর ধরে তুমি আবার সেই প্রফিটটা দেখতেই পাবে না। এটাই হচ্ছে গোল্ডের সবথেকে বড় রিস্ক। এবার এই ঝুঁকিটা বোঝার জন্য তোমাদের আরও কী কী বুঝতে হবে বলো তো? তোমাদেরকে প্রথমে জানতে হবে যে গোল্ড কি এখনও ভ্যালুয়েশনের দিক থেকে পিকের কাছাকাছি চলে এসছে না আসেনি। এই প্রশ্নের উত্তরটা তোমাদের জানতে গেলে আগে তোমাদের গোল্ডের ভ্যালুয়েশনটা ভালোভাবে দেখতে হবে। গোল্ডের ভ্যালুয়েশন মানে হচ্ছে গোল্ড এখন সস্তা না দামি। তার জন্য আমাদের প্রথমে যেটা দেখতে হবে সেটা হচ্ছে গোল্ড টু সিলভার রেশিও। সবচেয়ে আগে তোমাদের বলবো আমি হচ্ছে গোল্ড টু সিলভার রেশিও মানে কি। এর মানে হচ্ছে 1 আউন্স গোল্ড কিনতে কত আউন্স সিলভার লাগছে, সেটাই হচ্ছে এই রেশিও। এবার ইতিহাস অনুযায়ী এই রেশিও সাধারণত থাকে 60 থেকে 80-র মধ্যে। এখন এটা বার করার একটা সহজ নিয়ম আছে। সেই নিয়মটা হচ্ছে, যদি গোল্ড টু সিলভার রেশিও নিচের দিকে থাকে, তার মানে হচ্ছে গোল্ড সস্তা, গোল্ড কেনা যুক্তিযুক্ত। আর যদি এই রেশিও ওপরে উঠে যায়, তার মানে হচ্ছে গোল্ড দামি কিন্তু সিলভার ভালো অপশান। এবং এই মুহূর্তে গোল্ড টু সিলভার রেশিও হচ্ছে 53.95। এর মানে কি জানো? এই হিসেব অনুযায়ী গোল্ড এখনও কিন্তু খুব বেশি দামি নয়। কিন্তু এখানে একটা কথা মনে রাখতে হবে, গোল্ড সস্তা দেখাচ্ছে এর একটা বড় কারণ হচ্ছে সিলভার সাম্প্রতিক সময় খুব দ্রুত হারে বেড়েছে।
আর যেমন গোল্ডের দাম এখন একদম আনচ্যাটার টেরিটরিতে আছে, সিলভারের মুভমেন্টও ঠিক এই সময় আনচ্যাটার টেরিটরিতে আছে। এবার দেখতে হবে নিফটি টু গোল্ড রেশিও। এখন নিফটি টু গোল্ড রেশিওটা কী বলতো? এর মানে হচ্ছে 1 ইউনিট গোল্ডের দামের তুলনায় নিফটি এখন কোথায় দাঁড়িয়ে আছে। ইতিহাস বলছে যদি নিফটি টু গোল্ড রেশিও 2 এর নিচে থাকে তাহলে ইকুইটি মার্কেট ভালো পারফর্ম করবে। ডেটা অনুযায়ী এই রেশিও যখন 2 এর নিচে ছিল তখন 6 মাসে গড়ে 13.4% রিটার্ন দিত এবং 1 বছরে গড়ে 20.5% রিটার্ন দিত। আর যদি এই রেশিও 3 এর উপরে চলে যায় তাহলে 6 মাসে মাত্র 3.6% এবং 1 বছরে মাত্র 8.1% রিটার্ন দিত। এই মুহূর্তে নিফটি টু গোল্ড রেশিও প্রায় 1.9, এটা 2 এর নিচে। এই হিসেব অনুযায়ী এটা নিফটিতে টাকা ঢোকানোর কিন্তু একটা ভালো সময়। কিন্তু এখানে একটা বাস্তব কথাও লুকিয়ে আছে। অনেকে আবার এখানে যুক্তি দেয় যে গোল্ডের দাম এতটাই অস্বাভাবিক জায়গায় চলে গেছে যে পুরনো রেশিওগুলো হয়তো এখন আর পুরোপুরি কাজ নাও করতে পারে। এই যুক্তিটাও কিন্তু পুরোপুরি মিথ্যা নয়। এবার দেখতে হবে গোল্ড টু অয়েল রেশিও। এর মানেটা কি? এর মানে হচ্ছে 1 আউন্স গোল্ড কিনতে কত ব্যারেল তেল লাগছে। এই মুহূর্তে গোল্ড টু অয়েল রেশিও প্রায় 76। এই রেশিও দেখাচ্ছে এই দৃষ্টিকোণ থেকে যে গোল্ড এখন বিশাল দামি। এবার যদি ভ্যালুয়েশনের ওপর এক লাইন বলা হয় তাহলে গোল্ড টু সিলভার রেশিও অনুযায়ী গোল্ড কেনা একদম ঠিক, নিফটি টু গোল্ড রেশিও অনুযায়ী নিফটি ভালো অপশন এবং গোল্ড টু অয়েল রেশিও অনুযায়ী গোল্ড দামি। এখন আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, যে অ্যানালিস্টরা কি বলছে। বেশিরভাগ বড় বিনিয়োগ বিশেষজ্ঞের মতে গোল্ড এখন সেফ হেভেন ঠিকই, কিন্তু হাই রিটার্ন অ্যাসেট নয়। গত 20-25 বছর ডাটা দেখলে বোঝা যাবে গোল্ড গড়ে বছরে 6 থেকে 7% রিটার্ন দিয়েছে। অন্যদিকে ইকুইটি মার্কেট একই সময় দিয়েছে 12 থেকে 14% পর্যন্ত রিটার্ন। বিশেষজ্ঞরা স্পষ্ট করে বলছেন যে গোল্ডের কাজ হলো সম্পদ রক্ষা করা, সম্পদ বাড়ানো নয়। অনেক অ্যানালিস্ট আবার এটাও বলছেন যে যখনই গোল্ড নিয়ে সবচেয়ে বেশি আলোচনা শুরু হয় তখনই সাধারণত গোল্ড তার পিকের কাছাকাছি চলে যায়। আর এটাও একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। আর এই কথাটা মনে রাখতে হবে যে গোল্ড কখনো কিন্তু কোনো ক্যাশ ফ্লো দেয় না, না ডিভিডেন্ড, না সুদ, না ভাড়া, শুধুমাত্র দাম বাড়বে এই আশাতেই লোকজন গোল্ড ধরে রাখে। বিশেষজ্ঞের মতে ইনফ্লেশন বেশি হলে গোল্ড কিছুটা কিন্তু সুরক্ষা দেয়, কিন্তু ওয়েলথ ক্রিয়েশনে গোল্ড একা কখনোই যথেষ্ট নয়। তাই বেশিরভাগ বড় ইনভেস্টাররা বেশিরভাগ সময় তাদের মোট সম্পদের 5 থেকে 10%-এর বেশি গোল্ড রাখেন না, কারণ তারা জানেন আসল টাকা তৈরি হয় বিজনেস, ইকুইটি এবং প্রোডাক্টিভ অ্যাসেট থেকে। গোল্ড সেখানে শুধু একটা ব্যাকআপ প্ল্যান। আশা করি ভিডিওটা তোমাদের সকলের ভালো লেগেছে এবং আশা করি তোমরা অনেক কিছু জানতে পেরেছো। তাই বলছি এই ভিডিওটা তোমার সকল বন্ধুর সঙ্গে শেয়ার করে দাও। আর এরকমই ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং পাশের বেল আইকনটা প্রেস করে রাখো। এবং তোমাদের মতে গোল্ড ভবিষ্যতে কত দামে গিয়ে দেখতে পারে সেটা আমাকে নিচে কমেন্ট করে জানাও। তো চলো দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।